প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 2 আমার কৈশোরের যত্ন এর প্রথম পর্বে পৃষ্ঠা 41 হতে। তোমরা যারা শিকন অভিজ্ঞতা 1 সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি এর প্রথম থেকে সপ্তম পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে সপ্তম পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো আমার কৈশোরের যত্ন। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। স্বাস্থ্য সুরক্ষা সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমার কৈশোরের যত্ন। কৈশোর নিয়ে এই আলোচনায় আমরা নিজেকে একটু ভিন্নভাবে খুঁজে পাব। এই অধ্যায়ে আমরা কি জানবো বলতো? আমরা এই অধ্যায়ে একটি ভ্রমণ কাহিনী সম্পর্কে জানবো। বলতে পারো এটা কিসের ভ্রমণ? এই ভ্রমণ বা যাত্রা হলো আমাদের নিজেদের পরিবর্তনের যাত্রা। একটু সহজ করে বলি, জন্মের সময় আমরা খুব ছোট ছিলাম। ধীরে ধীরে আমরা বসতে শিখেছি, হাঁটতে শিখেছি, দৌড়াতে শিখেছি, স্কুলে ভর্তি হয়েছি, পঞ্চম শ্রেণী শেষ করে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছি। এভাবে আমরা শিশুকাল থেকে কৈশোরকালে বা কৈশোরে চলে এসেছি। এটাকে বয়ঃসন্ধিকালও বলে। এই যে একটু একটু করে আমরা বড় হচ্ছি, এটা একটি যাত্রা, আমাদের একান্ত নিজস্ব যাত্রা। এই যাত্রায় আমাদের কত ধরনের পরিবর্তন হচ্ছে, এসবের কিছু শারীরিক আবার মানসিক। এই অধ্যায়ে এই পরিবর্তন সম্পর্কে আমরা জানব। কিভাবে এই পরিবর্তনগুলোর মাঝে নিজেকে সুস্থ রাখা যায় তা ভেবে বের করব, সেগুলো নিজ জীবনে চর্চা করব। এই যাত্রার বিষয়ে জানার সময় আমরা শ্রেণীতে অনেক কাজ করব। তাহলে এবার শুরু করা যাক। চলো আরো সামনের দিকে আগানো যাক। নিচের কমিক দুটি পড়ি। সজীব বলছে, মা, আমার গায়ে জামাটা লাগছে না কেন? গত শীতেই তো ঠিক ছিল। তখন মা বলল, তুমি তো একটু একটু করে বড় হচ্ছ বাবা, তাই আগের কাপড় আর গায়ে লাগছে না। আমরা কিন্তু ছবিতে সেই দৃশ্যটি দেখতে পেলাম। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার আমরা পরের দৃশ্যটা দেখব। রীতা, এত বেলা হলো এখনো পড়তে বসলে না? এটা রীতার মা রীতাকে বলল। রীতা চিন্তা করলো, মা শুধু রেগে রেগে কথা বলে, তাহলে কি মা এখন আর আমাকে ভালোবাসে না? আমার কিছুই ভালো লাগে না। তখন যে রীতা নিজে নিজে চিন্তা করলো, মা তো ভালো কথাই বলছিল, আমি শুধু শুধু কাঁদলাম কেন? এর মধ্যে কিন্তু আমরা দুইটা কমিক পড়ে নিয়েছি। এবার কি বলছে দেখো। কমিক দুটি পড়ে কি আমরা নিজের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছি? সজীব ও রীতার মতো আমাদেরও কি এমন হয়? তাদের মতো আমরাও কি নিজেদের মধ্যে এমন কোনো পরিবর্তন বুঝতে পারি? কেন এমন হচ্ছে? এই যে আমরা একটু একটু বড় হচ্ছি, এটা এক ধরনের পরিবর্তন। যতদিন যাবে আমরা এভাবেই ধীরে ধীরে বড় হতে থাকব। এখন আমরা যে সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, এই সময়টার নাম হলো বয়ঃসন্ধিকাল। শৈশব ও যৌবন এই দুইয়ের মাঝে এটি সেতুর মতো কাজ করে। নিচের সেতুর ছবিটি দেখলে এই বিষয়ে আরো পরিষ্কার ধারণা পাবে। এখন আমরা যে বয়সটায় আছি সেদিক থেকে আমরা কিশোর বা কিশোরী। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যে শুরুতে যে ছবিটা আছে, যে বয়সটা আছে, এটা হচ্ছে যে একদম শিশুকাল।
আর এই যে এই কালটা হচ্ছে যে যে যৌবনকাল। এই দুই কালের মাঝখানে যে একটা সেতু, যে সেতুটা সবাই পার করবে, সেই কালটার নাম হচ্ছে যে বয়ঃসন্ধিকাল। তাহলে আমরা বলবো শৈশব ও যৌবন এই দুইয়ের মাঝখানে যে সময় সেটা হচ্ছে যে কি বয়ঃসন্ধিকাল। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এই সময়টা জীবনের এমন একটি সময় যখন শরীরে ও মনে অনেক ধরনের পরিবর্তন দেখা দেয়। সজীব ও রিতারও আমাদের বয়সী একজন কিশোর ও কিশোরী। কমিক দুটি নিয়ে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আমরা শ্রেণীতে আলোচনা করেছি। নিচে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে কিছু প্রশ্ন দেওয়া হলো। আমরা এই পরিবর্তন সম্পর্কে যা জানি তা প্রশ্নগুলোর নিচে দেওয়া ফাঁকা জায়গায় লিখে ফেলি। উত্তরগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব। চাইলে কাউকে বলতে পারি, আবার নাও বলতে পারি। উত্তর লিখতে গিয়ে কিছু বোঝার প্রয়োজন হলে শিক্ষককে জিজ্ঞাসা করব। কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমার ধারণা। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি? এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তরটা এখানে লিখতে হবে। এভাবে আরো প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর উত্তরও লিখতে হবে। আমি প্রথমে প্রথম প্রশ্নের উত্তরটা লিখে দেখাচ্ছি। প্রথম প্রশ্নে কি বলেছে? প্রথম প্রশ্নে বলেছে বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি, এটার উত্তর এখানে লিখতে হবে। শুরুতে প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে আমি কি জানি? উত্তর: বয়ঃসন্ধিকাল আমাদের শরীর ও মনের পরিবর্তনের পর্যায়। এই সময় আমাদের মাঝে নানা রকম শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত ছেলেদের 10 থেকে 15 বছর এবং মেয়েদের 8 থেকে 13 বছর বয়সের মধ্যে এই পরিবর্তন হয়। এবার পরের প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। এবার পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে কি, আমার শরীরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছি? উত্তর: আমার শরীরে যেসব পরিবর্তন লক্ষ্য করছি তা হলো: 1. শরীরের উচ্চতা বাড়তে থাকে। 2. শরীরের ওজন বাড়তে থাকে। 3. গলার স্বর পরিবর্তন হয়। 4. শরীরের বিভিন্ন জায়গায় লোম গজায়। 5. শরীর দৃঢ় হয়। 6. মাংসপেশি সুগঠিত হয় ইত্যাদি। এবার পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, আমার মনে নতুন কি ভাবনা আসে? উত্তর: বয়ঃসন্ধিকালে আমার মনে যেসব ভাবনা আসে: 1. অপরিচিত মানুষের সামনে যেতে লজ্জাবোধ করি। 2. নিজের সিদ্ধান্ত নিজে নিজেই নিতে ইচ্ছা জাগে। 3. অন্যের প্রতি কৌতূহল তৈরি হয়। 4. বিভিন্ন চ্যালেঞ্জ নিতে ইচ্ছে করে। এবার পরের কোয়েশ্চেন। পরের প্রশ্ন বলছে, এসব পরিবর্তনের কারণে আমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের কি পরিবর্তন হয়েছে? তাহলে যা যা পরিবর্তন হয়েছে তা হলো: 1. হঠাৎ করেই রেগে যাই। 2. মাঝে মাঝে অস্থিরতা বিরাজ করে। 3. আবেগ অনুভূতি বিরাজ করে ও তীব্র হয়। আশা করছি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ক্লাসগুলো দেখতেছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দিবে। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। পরের পৃষ্ঠা দেখো, কৈশোর বা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন জীবনের একটি স্বাভাবিক বিষয়।
এই পরিবর্তনের যাত্রার মধ্য দিয়ে প্রত্যেক মানুষকে যেতে হয়। শারীরিক ও মানসিক বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। কি হচ্ছে আমার সঙ্গে? কেন এমন হচ্ছে? কার কাছে যাব? কি বলবো? বললে আবার কেউ কিছু মনে করবে না তো? কিভাবে সমস্যার সমাধান হবে? এসব নানা প্রশ্ন মনে আসে। এই প্রশ্নগুলোর সমাধান নিচের কেসগুলোর মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব। নিচের কেসগুলো পড়ি। কেস নাম্বার 1। এবার আমরা প্রথম কেসটা পড়ব। দীপা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্কুলে নিয়মিত আসতো। বরাবরই সে বার্ষিক পরীক্ষায় ভালো ফল করত, কিন্তু ষষ্ঠ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর থেকেই দেখা গেল প্রতি মাসেই সে একটি নির্দিষ্ট সময়ে কয়েকদিন স্কুলে অনুপস্থিত থাকে। এই সময়ে বাড়িতে অবস্থান করে। এই কারণে শ্রেণীর কাজে অংশ নিতে পারে না। এতে করে তার পড়াশোনার মারাত্মক ক্ষতি হয়। একদিকে তার পড়াশোনার ক্ষতি, অন্যদিকে জীবনের এমন অস্বস্তিকর পরিস্থিতি, কি করবে ভেবে পায় না। সারাক্ষণই সে মনমরা হয়ে থাকে। এ বিষয়ে কারো সঙ্গে কথা বলতে সে লজ্জাবোধ করে। নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব তার মনে ভর করে। বিদ্যালয়ে সহপাঠী, বন্ধু-বান্ধব, প্রতিবেশী, এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলে না। একা থাকতে চায়, সবার সামনে আসতে চায় না। এ বছর সাময়িক পরীক্ষাতে সে আশানুরূপ ফল করতে পারেনি। সে সবসময় দুশ্চিন্তায় থাকে। নিজের জীবন ও ভবিষ্যৎ নিয়েও সে চিন্তিত। আমরা তো কেস স্টাডি 1 দেখলাম এবং পড়লাম, অর্থাৎ সেখান থেকে আমরা দীপার সমস্যাটি তো জানলাম। এবার নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। প্রথম যে প্রশ্নটা আছে ক নাম্বারে, সেটা বলছে কি, দীপার বাড়িতে অবস্থান করার কারণ কি? উত্তর: দীপা একটি বয়ঃসন্ধিকালীন শারীরিক সমস্যায় পড়েছে, যার কারণে সে প্রতি মাসেই একটি নির্দিষ্ট সময় কয়েকদিন স্কুলে আসতে পারে না। তাই সে সময় বাড়িতে অবস্থান করে। আশা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝতে পেরেছ। এবার খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার প্রশ্নে বলছে, ওই সময় বাড়িতে থাকতে দীপার কেমন লাগতো? উত্তর: ওই সময় সে সারাক্ষণ বাড়িতে মনমরা হয়ে থাকতো। তার মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করত, নানা রকম দ্বিধাদ্বন্দ্বে ভুগত, কারো সঙ্গে কথা বলতে লজ্জাবোধ করত। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তরটাও জেনে গেলাম। চলো এবার পরের পৃষ্ঠায় যাওয়া যাক। এবার পরের প্রশ্নের উত্তরটা দিয়ে দেব। গ নাম্বার, দীপার মনের ভিতর কি চলছিল? উত্তর: দীপার মনে নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভর করছিল। সারাক্ষণ, এখানে একটা আকার হবে, দুশ্চিন্তাগ্রস্ত থাকত। বিদ্যালয়ের সহপাঠী, বন্ধু বান্ধব, প্রতিবেশী, এমনকি মায়ের সঙ্গেও তেমন কথা বলতো না। সবার সামনে আসতে চাইতো না। জীবন ও ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত হয়ে পড়েছিল। এবার ঘ নাম্বার প্রশ্নের উত্তরটার জানার পালা। ঘ নাম্বার প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা। কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয়? উত্তর: বয়ঃসন্ধিকালে মেয়েদের বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যা দেখা দেয়। তবে মনে রাখতে হবে এই সমস্যাগুলো অস্বাভাবিক নয়। তাই বয়ঃসন্ধিকালে গঠিত সঠিক তথ্য ও ধারণা থাকলে নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না। নিচে কিছু তথ্য ও ধারণা দেওয়া হলো। 1. এটি একটি শরীরবৃত্তীয় স্বাভাবিক প্রক্রিয়া। 2.
পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং নিয়মিত গোসল করতে হবে। 3. নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। 4. স্বাভাবিক জীবনযাপন করতে হবে। আশা করছি কেস স্টাডি 1 থেকে যে আমরা দীপার গল্প পড়েছি, সেই দীপার প্রশ্নগুলোর উত্তর যে জানতে চাওয়া হয়েছে সেগুলো তোমরা নিশ্চয় ভালো মতো বুঝতে পেরেছ। তাই আশা করছি যে আজকের পর্বটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 45 পৃষ্ঠার কেস 2 থেকে শুরু করব, অর্থাৎ এখান থেকে শুরু করব। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 2, আমার কৈশোরের যত্ন এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে স্বাস্থ্য সুরক্ষার অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে আমার ক্লাসটি প্রথমবার দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে, এমনকি পরিচিত জনদের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। স্বাস্থ্য সুরক্ষার শিকন অভিজ্ঞতা 2, আমার কৈশোরের যত্ন এর দ্বিতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।